ভাবছেন যে মাদ্রাসায় পড়ে হয়তো চাকরি বাকরি হবে না, ঠিক আছে না? বর্তমানে এখন যারা রাষ্ট্র চালাচ্ছে, বর্তমানে রাষ্ট্র যিনারা চালাচ্ছেন, এই 21 জনের 3 জনই হচ্ছে মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। 21 জনের 3 জনই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা থেকে আলিম পাস। এই দেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা তামিরুল মিলাদ কামিল মাদ্রাসার 2 জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার 1 নম্বর বালিডাঙ্গা ইউনিয়ন বালিডাঙ্গার ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন, বলি মারহাবা। বর্তমানে যিনি এই পরিষদের যিনি একান্ত সহকারী সচিব, তিনি হচ্ছেন বালিডাঙ্গা মাদ্রাসা থেকে আলিম পাস, বলি না মারহাবা। সম্মান বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলি কে? মাদ্রাসায় পড়ালে সম্মান বাড়ে না কমে? কথা বলেন। সম্মান বাড়ে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের খেলাফত আমল, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হচ্ছে হযরত ওমর। একটু চিন্তা করে দেখেন তো, যে ওমর ছিল তৎকালীন সময়ে সবচাইতে বড় সন্ত্রাসী, যে উমরের ভয়ে আবু বকর, আম্মার বিন ইয়াসির, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করার পরেও প্রকাশ্যে তারা বলতে পারে নাই যে আমরা ইসলাম গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? সেই উমর ইসলামের ছায়ার তলে আসার কারণে, আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে অল্প কিছুদিনের মধ্যেই সেই উমরকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলি কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পারে না? পারে না? আল্লাহ পারে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট বানালো নাফি ইবনে আব্দুল্লাহকে। হযরত ওমর বললেন, নাফি ইবনে আব্দুল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলাম, কিন্তু মদিনার আশেপাশে আরো এলাকা গ্রাম আছে না নাই? আছে না? ওই এলাকাগুলো তুমি নেতা বানিয়ে দিলাম। কিছুদিন পরে হযরত ওমরের সাথে নাফি ইবনে আব্দুল্লাহ দেখা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফি ইবনে আব্দুল্লাহ ওই এলাকার নেতা কাকে বানিয়েছো বলো? নাফি ইবনে আব্দুল্লাহ বলল, আমিরুল মুমিনিন ওই এলাকার নেতা বানিয়েছি ইবনে আফজাকে। হযরত ওমর বলছে, এই নাফি ইবনে আব্দুল্লাহ তুমি কি করেছো? কি করেছো তুমি? ইবনে আফজা তো হচ্ছে গোলাম, গোলামের বাটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? সে গোলাম, তার বাপ গোলাম, তার 14 গোষ্ঠী গোলাম। একজন গোলামকে তুমি নেতা বানিয়ে দিলে কেন? প্রিয় ভাইরা আমার, নাফি ইবনে আব্দুল্লাহ বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইবনে আফজাকে নেতা বানিয়েছি এজন্য ইবনে আফজা এখন আর সে গোলাম নাই, তাকে আজাদ করে দেওয়া হয়েছে, তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। এই জন্য তাকে মুক্ত করে দেওয়া হলো কারণ ইবনে আফজার ভিতরে গুণ আছে 3টা। কথা বলেন কয়টা? আমিরুল মুমিনিন তার গুণ আছে 3টা। প্রথম নাম্বার, 1 নাম্বার গুণ হলো ইন্নাহু লাকারিমুন লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, আল্লাহর এই কোরআন সঠিকভাবে তেলাওয়াত করতে পারে, শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। ছিল গোলাম, গোলামের বেটা গোলাম, ওই এলাকার প্রেসিডেন্ট বানিয়ে দিল কে? আর জোরে বলেন কে? আল্লাহ আছে না ভাই? আছে। তাহলে আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসা পড়াবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে। এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে সাহাবীরা তাদের ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ নবীকে বললেন, রাসূলুল্লাহ
আপনার এই সাহাবী আব্দুল্লাহ সে এত জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের সমস্যা হয়। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, আনসারী সাহাবীরা, তোমরা আব্দুল্লাহকে বাধা দিও না, তাকে কোরআন তেলাওয়াত করতে দাও। কারণ ও আমার আনসারী সাহাবীরা, তোমরা তো জানো না আমার এই আব্দুল্লাহটা আব্দুল্লাহ ছিল না। আব্দুল্লাহ ছিল মক্কায়, তার নাম আব্দুল্লাহ ছিল না। আমার এই আব্দুল্লাহ ছিল, তার নাম ছিল উজ্জা। প্রিয় ভাইয়েরা আমার, এই আব্দুল্লাহ উজ্জা সে যখন ইসলাম গ্রহণ করলো, চাচার বাড়িতে রাখালি থাকতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলছেন, আনসারী সাহাবী, তোমরা আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। সে কোরআন তেলাওয়াত করছে, যে তাকে তোমরা কোরআন তেলাওয়াত করতে দাও। সে যদি একটু জোরে তেলাওয়াত করে তাও করতে দাও, বাধা দিও না। শুনে না, সে ছিল চাচার বাড়িতে রাখাল থাকতো। কালেমার মারা গলায় পড়ার কারণে চাচা যখন বুঝতে পারলো, বললো, যারে আমি বুঝেছি তুমি ইসলাম গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। এটা যা, তুমি কি এর পরিণতিটা কি হবে তুমি কি জানো? ওই দিন আব্দুল্লাহ বলেছিল, চাচাজি, পরিণতি যা হোক না কেন, যেই কালেমা মারা গলায় পড়েছি, এই কালেমা থেকে দূরে সরে যাব না, বরঞ্চ চাচা আপনিও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নেন। প্রিয় ভাইরা আমার, ওই দিন চাচা বলেছিল, যা, তোমাকে আমি উট দিয়েছি, তোমাকে আমি ভেড়া দিয়েছি, পোশাক দিয়েছি, অনেক কিছু তোমাকে দিয়েছি, তুমি কি বুঝেছো তোমার অবস্থা কি হবে? বলছে, যাই হোক না কেন, যেই কালেমার মারা পড়েছি সেই কালেমা থেকে আমি দূরে সরে যাব না। প্রিয় ভাইয়েরা আমার, চাচা সেই দিন যা দিয়েছিল সব কেড়ে নিল। বলে, ভাতিজা, এবার তুমি চলে যাও, খালি হাতে চলে যাও। এবার চলে যাই। এরপরও ইসলাম ছাড়া, দিন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া না। প্রিয় ভাইয়েরা আমার, চাচা এবার দেখে বলে, যারে এদিকে আসো, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার গায়ে যে পোশাক রয়েছে এই পোশাকটাও আমার কিনে দেওয়া, এই পোশাকটাও দিয়ে যাও। ভাইরা আমার, পোশাক খুলে দিল, উলঙ্গ অবস্থায় মার কাছে চলে গেল।